ব্যবসায়ী সমাজের সাথে মিলিয়ে মিশে কাজ করার সরকারি হোক, এর অনেকখানি ব্যর্থতা আছে। কিন্তু তা সত্ত্বেও যে এই সমস্যার সমাধান 1 বছর 1.5 বছরে হবে বলে আমার মনে হয় না। আসল সমস্যাগুলো, প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠা, সেখানে মানব সম্পদ তৈরি করা। যাই হোক, আজকের বিষয়বস্তু ছিল অর্থনীতির বর্তমান যে সার্বিক অবস্থা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ। এটা তো আমাদের এখনই এটার সম্মুখীন হতে হবে। গত 1 বছর 1.5 বছর ধরে আমরা এটাকে মোকাবেলা করতে পেরেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আগামী নির্বাচিত সরকারের কাছে অনেক চ্যালেঞ্জ থেকে যাচ্ছে। খুব আমি যদি খুব সংক্ষেপে বলি তাহলে যে গত সরকার যেভাবে যাচ্ছিল, আপাত দৃষ্টিতে অনেক অবকাঠামো হচ্ছিল, আর্থিক খাত চলছিল, ভায়াবল ছিল, কিন্তু আস্তে আস্তে এটা যে ভঙ্গুর ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম। ব্যাংকিং খাতের যে পায়ের তলার মাটি চলে যাচ্ছিল, বিদেশে যে অর্থ পাচার, বিপুল পরিমাণে অর্থ পাচার হচ্ছিল, এবং শেষ পর্যন্ত আর্থিক খাতের নিয়ম শৃঙ্খলা যে সম্পূর্ণ ভেঙে গেছিল, এবং যেটা আর টেকসই রাখা খুব কঠিন হয়ে পড়ছিল, সেই জায়গাতে এসে এই গণ অভ্যুত্থান যদি নাও হতো, সেই সময় অর্থনীতি আস্তে আস্তে এভাবেই চলতে থাকে। একটা জায়গায় আসলে ব্যাংকগুলোতে ধস নামতই, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে রিজার্ভ আরো কমে গিয়ে এটা দেউলিয়াতে চলে আসতো। কাজেই একসময় এক ধরনের অভ্যুত্থান বা সরকার পরিবর্তন হওয়া অবশ্যম্ভাবী ছিল, এবং অবশ্যম্ভাবী ছিল বলেই যারা তখনকার সুবিধাভোগী তারা সেটা বুঝতে পেরে এটাকে আরো ভঙ্গুর করে গেছে। তার কিছু কথা আমি উদাহরণ হিসেবে বলেছেন, সেটা হলো যে আমি মনে করি যে একটা স্থিতিশীল অবস্থায় এসে ম্যাক্রো অর্থনীতি, সার্বিক অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কিছুটা লক্ষণ আমি অর্থনীতিবিদ হিসাবে দেখছি, কিন্তু এর মধ্যে অনেক অনিশ্চয়তা আছে এবং এখনো অর্থনীতির অনেক ভঙ্গুরতা আছে। স্থিতিশীল অবস্থায় এসে এর থেকে আর নিচে না নেমে এখন ঘুরে দাঁড়ানোর একটা লক্ষণ পরিস্থিতি এসেছে। সেটা দেখা যায় কতগুলো পরিসংখ্যান থেকে। যেমন জিডিপির প্রবৃদ্ধি, এটা 24-25 সালে বোধহয় 4% হয়েছে। এটাকে এবছর আরেকটু চাঙ্গা হয়ে অনুমান করা হচ্ছে 5%-এর কাছে আসবে। আমি জিডিপির প্রবৃদ্ধিতে খুব আস্থাশীল নই, এটা যে খুব বেশি কিছু বোঝায় তাও না, কিন্তু অন্য কিছু সূচক আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। সেটা হলো শিল্পের কাঁচামাল। শিল্পপতিরা এখানে আছেন। শিল্পের কাঁচামালের প্রবৃদ্ধি, এটা জুলাই অক্টোবরের হিসাব যদি আমি ধরি, তাহলে ওই গত বছর 24-25-এ যেটা ছিল, এটা বাৎসরিক হিসাবেই হবে, আগের বছরের সেই 4 মাসের তুলনায় শতাংশ থেকে বেড়ে এবছরের প্রথম 4 মাসে সেটা 8% এসেছে। কাজেই একটু বাড়তির দিকে। শিল্পে কাঁচামাল খুব গুরুত্বপূর্ণ জিনিস, তার মানে হলো শিল্প চালু আছে কিনা। মূলধনী যন্ত্রপাতি আমরা মনে করি এটা বাড়ার আসলে কারণ ছিল না, কারণ এখন আসলে খুব বিনিয়োগ হচ্ছে না। তারপরও গত বছর মূলধনী যে সামগ্রী এগুলোর প্রবৃদ্ধি অনেক কমে গিয়েছিল আগের তুলনায়, কিন্তু এবছর আবার একটু হলেও বেড়েছে।